হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা আমাদের মাচ অ্যাওয়েটেড জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে। ষষ্ঠীর সকালটা তো শুরু হবে বাজার দিয়েই। মাছ, মাংস, ডিম, মাটন, চিকেন সব কিনতে হবে। জামাই মহারাজ আসবে না? শাশুড়ি শ্বশুর দুজনেই কি ব্যস্ত, শ্বশুর বাজার করতে আর শাশুড়ি বাড়িতে রান্না করতে। তাই বাজার দিয়ে ব্লগ শুরু। বাজার বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই শাশুড়ি মার ব্রেকফাস্ট রেডি। এই যে আমাদের ইয়াং জামাই এন্ড বাকি সবাই ওল্ড জামাই। এভরি জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেকফাস্ট। ষষ্ঠী জামাই ষষ্ঠীরা তুমি সেজে এসেছো, বরকে কোথায় ছেড়ে আসলে? বড় ধুতি পরে এসছে, আসছে না ধুতি পরে এসেছে। তাই এই আমাদের এবার একে একে আমাদের সব দিদি জামাই বাবুরা ঢুকছে। অনন্যাদি অলরেডি ওয়েলকাম ড্রিঙ্ক বানিয়ে রেখেছিল, এই যে আম পোড়া আমের শরবত দিয়ে আমাদের সব দিদি এবং জামাই বাবুদের আমরা ওয়েলকাম জানিয়েছি। সুন্দর টেস্টি, গরমি মে ঠান্ডি কা এহসাস দিলায় এরকম একটা ড্রিঙ্ক বানিয়েছিল। তার সাথে ছিল হচ্ছে স্টার্টারের ছিল হচ্ছে মাছের ডিমের বড়া, মাছের বড়া আর চিপস। এই দেখো সব কিছু একদম রেডি। আম পোড়া আমের শরবত ইজ ইয়াম। তোমরা কি ভেবেছিলে জামাই ষষ্ঠীর দিন জামাইরা কাজ করে না বুঝি, শুধু পায়ের উপরে পাতুলে খায়? মোটেই না, আমাদের জামাইগুলো বড্ড ভালো। দেখো, এক জামাই ইনস্ট্রাকশন দিচ্ছে, এক জামাই ঘর মুছছে, আর এক জামাই কি সব ভাজছে। দিদিদের দেখো, তারা খেয়েই যাচ্ছে, ওই বড়া ভাজা খেয়েই চলেছে দিদিরা। বোঝো কাণ্ড। আমাদের এই দিদি হলো আবার দিতে হবে একদম, যা কচু মেখেছিল না, এখনো মুখে লেগে আছে তার স্বাদ। যেমন মাছে পরপর দাঁড়াবে, একটা হাতে মাছ দেওয়া হবে, গোটা মাছ কেনা হয়েছে, একটা হাতে রসগোল্লার হাড়ি দেওয়া হবে। তোমরা শ্বশুর বাড়ি আসবে সেই দিনটা হবে, তো তোমরা প্লিজ এবার ওঠো, লাইন দিয়ে এক এক করে ঢুকতে হবে এখান থেকে দরজার বাইরে। আপনারা বলছে কি তুমি তো দরজার বাইরে, বলছে কি দরজার বাইরে জামাই ওরা আজকে। আমাদের এই দুই ছেলে, ওদের তো এখন বউও নেই শাশুড়ি নেই, তাই ওরা ওদের মতন গল্প করছিল, করুক। আমাদের এই দিদি আবার জামাইদেরকে প্রপার ইনস্ট্রাকশন দিয়ে বোঝাচ্ছিল যে কিভাবে এন্ট্রি নিতে হবে। এই দেখো এসে গেছে আমাদের বড় জামাই, এবার এসে গেছে আমাদের সেজো জামাই, এইবার এন্ট্রি নিয়েছে আমাদের ন জামাই, এবার এসেছে আমাদের ছোট জামাই বাবু, এবার এসছে আমাদের রাঙা জামাই বাবু, এবার এসছে আমাদের ফুল জামাই বাবু, এবার এসেছে আমাদের নতুন জামাই, এবার আসবে আমাদের মিষ্টি জামাই, এরপর আসবে আমাদের সোনা জামাই, এবার এসছে আমাদের চিনি জামাই, ও মা, এরপর এসছে আমাদের সুন্দর জামাই, আর এই আমাদের শেষ জামাই। আমাদের এই ছোট্ট খোকা বাবুকে ট্রেনিং দেওয়া হচ্ছিল যে যখন তুমি জামাই সাজবে মাছটা ঠিক কি হবে শ্বশুরবাড়ি নিয়ে যাবে। দিদিরা কিন্তু শ্বশুরবাড়িতে এসেও রেস্ট করে না, সবাই কাজে লেগে পড়েছে, দেখেছো? এই দেখো কি সুন্দর জামাইদের জন্য এরকম পাত পেড়ে আয়োজন করেছে, কত রকম খাবার, ভাজা, শুক্তো, ডাল, চিকেন, কাঁঠালের তরকারি, ডিম, প্রন, রুই মাছ, মাটনের লাল ঝোল, চাটনি, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, বাপরে বাপ, ওখানে আবার ভাপা মিষ্টিও আছে, একটা আপেলের মতন মিষ্টিও আছে, 5 রকম ফলের মধ্যে আমরাজাও আছে, আবার লিচুও আছে, আবার এই যে আম পোড়া আমের শরবত। উফ, এলাহি ব্যাপার।
যেই জামাইদের একটু কোমরে ব্যথা তারা উপরে বসে খাবে, আর এই জামাইরা ফিট অ্যান্ড ফাইন তারা নিচে বসে দিব্যি খাচ্ছে। আর তাদের সবাইকে দেখাশোনা করছিল আমাদের অপর্ণাদি। দেখতেই পাচ্ছ বেশ খাওয়াটা জমজমাট হচ্ছে। এবার সব দিদিদের খাওয়ার পালা। চলো দেখি দিদিরা কি করছে। এই তো বুফে ওপেন হয়ে গেছে, দিদিরাও এবার খাবার নেওয়া স্টার্ট করে দিয়েছে। জামাইরাও খাচ্ছে আর দিদিরাও খাওয়া স্টার্ট করেছে। এই দেখো সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করেছে। এবার আমি আমার খাবারটা নিয়ে নিই। মেনুতে প্রচুর খাবার ছিল, সব একসাথে নিয়ে নিই। যেটা নিয়েছি সেটা হচ্ছে শুক্তো, কচু বাটা, ডাল, কাঁঠাল চিংড়ির তরকারি আর সব ভাজা আর প্রন ঘি রোস্ট। আগে এই গন্ধরাজ লেবুর সাথে ডালটা মেখে একটু খেয়ে দেখি কেমন লাগে। কি অসভ্য, দুটো জুটি একসাথে বসেছে। খেতে খেতে অননাদির ওই পেট বারটা, ওকে জামাই ষষ্ঠী দেওয়া হয়নি বলে রাগ করে আমার মাথার উপরে বসতে গেছে। আমি তো ভয়ের চোটে দিয়েছি চিৎকার মেরে। যাই হোক, খাওয়াটা কন্টিনিউ করছি। এই হচ্ছে কাঁঠালের তরকারি উইথ চিংড়ি মাছ, যেটা অরিজিৎ বানিয়েছিল, অসাধারণ বানিয়েছিল, যেটাকে আমি বেগুন ভাজা দিয়ে খেলাম। আর ইট ওয়াজ রিয়েলি টু গুড। প্রত্যেকটা আইটেম এত ভালো হয়েছিল যে কিছু বলার নেই, সত্যি কথা। মানে ডিলিশিয়াস, মানে অরিজিৎকে হ্যাটস অফ এত সুন্দর রান্না করার জন্য। যাই হোক, খাওয়াটা আমি কন্টিনিউ করতে পারিনি বিকজ বার্ডটা আবার এসে গেছিল। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে জামাইদের হাল, নাক ডাকতে শুরু করেছে, সবাই ঘুমন্ত। জামাই হবার অনেক কুফল আছে, কিন্তু তার মধ্যে একটা সুফলও আছে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী হলে অনেক কিছু খেতে পাওয়া যায়, কিন্তু তাহলে জামাই হওয়াটা যে একদম উচিত সেটা আমি বলবো না, কিন্তু ঠিক আছে, খাওয়ার জন্য জামাই হওয়া যেতেই পারে। থ্যাঙ্কস টু দিস বিউটিফুল গ্যাং অফ দিদিস, যারা এই সুন্দর ইভেন্টটাকে এত সুন্দর করে অর্গানাইজ করেছিল। থ্যাংক ইউ। আর আপনাদেরও নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। টাটা।